ডে টু ডে লাইফে নিজেকে আরো বেশি প্রেজেন্টেবল করে তোলার জন্য বেশ কিছু টিপস এন্ড ট্রিক্স আজ শেয়ার করবো। হ্যালো, আমি শান্তনা। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, প্রথমে আমি পরে নিচ্ছি একটা সোয়েটার, কারণ শীত তো পড়ে গেছে আর শীতে সোয়েটার ছাড়া কোনো ফ্যাশনই কিন্তু চলে না। আর সোয়েটারের কালারটা কিন্তু আমি একটা মিউটেড কালার চুজ করেছি, এটা একদমই ব্রাইট নয়, এটা বেশ কমফি আর কিন্তু বেশ আরামদায়ক। নাম্বার 2, গ্রুমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো গ্রুমিং করার আগে আমি প্রথমে ফেস ওয়াশ ইউজ করে ভালো করে মুখটাকে ক্লিন করে নিলাম, তারপরে আমি ইউজ করছি এই রেজরটা। তার আগে আমি ব্যবহার করবো একটু অ্যালোভেরা জেল। পার্লারে গিয়ে যদি আইব্রাউজ গ্রুমিং করো তাহলে তো খুবই ভালো হয়, আর যারা যেতে পারো না তারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবেও কিন্তু করতে পারো। এখানে আমি ব্যবহার করছি একটা ফেস রেজার, এটা কিন্তু বেশ ভালো। একটা জিনিস মাথায় রাখতে হবে, কখনোই কিন্তু ড্রাই শেভিং করা যাবে না, অবশ্যই কিন্তু অ্যালোভেরা জেল ব্যবহার করতে হবে। আর তারপরে কিন্তু খুব হালকা হাতে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আস্তে আস্তে করে দেখে ভালো করে কিন্তু এটা করতে হবে, না হলে কিন্তু কাট লাগার চান্স অনেকই বেশি বেড়ে যায়। একটা জিনিস তোমরা মাথায় রাখো, একটা সুন্দর শেপের আইব্রাউজ কিন্তু আমাদের পুরো ফেসটাকে কিন্তু চেঞ্জ করে দিতে পারে। নাম্বার 3, আফটার শেভিং কিন্তু ভালোভাবে একটু ময়শ্চারাইজ করে নাও স্কিনটাকে। আর এখানে কিন্তু আমি ব্যবহার করেছি বোরো প্লাস, যেটা কিন্তু একটা আয়ুর্বেদিক অ্যান্টিসেপটিক ক্রিম। আর এইভাবে কিন্তু আমার বেসিক স্কিন কেয়ারটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। নাম্বার 4, নিজেকে আরো প্রেজেন্টেবল করে তোলার জন্য কিন্তু নখের গ্রুমিংও ভীষণই জরুরি। হাত এবং নখের যত্নের উপর সম্পূর্ণ ম্যানিকিওরের ভিডিওটা কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, ডেসক্রিপশনে কিন্তু তোমরা এই লিঙ্কটা পেয়ে যাবে। আমি কিন্তু অবশ্যই চেষ্টা করি 2 হাতে সবসময় সুন্দর করে নেল পলিশ পরে থাকা। নাম্বার 5, আমাদের কিন্তু জুয়েলারিটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যেই রকম ড্রেস পরছো যদি তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জুয়েলারি না হয় তাহলে কিন্তু লুকটা একদমই ভালো দেখাবে না। তাই বেশ কিছু ডেন্টি জুয়েলারিও কিন্তু ব্যবহার করতে পারো। আর হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ সে জায়গার উপর নির্ভর করে কিন্তু তুমি তোমার জুয়েলারিটা চুজ করো। নাম্বার 6, আমি এখানে ব্যবহার করছি একটা কাজল, এটা হচ্ছে সুগার পপের একটা কাজল। কোনো ধরনের মেকআপ ছাড়া শুধুমাত্র কাজল ব্যবহার করেই কিন্তু নিজেদের চোখকে অনেক বেশি আকর্ষণীয় এবং লুককে অনেক বেশি সুন্দর করে তুলতে পারবে। যেমনটা এখানে আমি ব্যবহার করেছি আমার লোয়ার ওয়াটার লাইনে এবং আপার ওয়াটার লাইনে, তারপরে একটুখানি উইং টেনে নিলাম। আর তারপরে কিন্তু কাজলটাকে আরো সুন্দর লুক দেওয়ার জন্য আমার আইলিডের উপরে একটু কাজল ব্যবহার করে তারপরে কিন্তু আমার আঙুলের সাহায্যে একটু স্মাজ করে নিলাম। এবার দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর কিন্তু একটা স্মোকি আই লুক কিন্তু চলে আসলো। দেখতেই পাচ্ছ ডিফারেন্স দুটো চোখের মধ্যে। অ্যাভয়েড করো যে কোনো ধরনের ডার্ক কালারের লিপস্টিক, বিশেষ করে দিনের বেলা। এই মিস্টেকটা কিন্তু একদমই অ্যাভয়েড করে যাও। এর পরিবর্তে কিন্তু তুমি পরে একটা পিঙ্ক কালারের বা কোনো লাইট কালারের লিপস্টিক, যেটা তোমার লুককে অনেক বেশি ইয়াঙ্গার করে তুলবে। নাম্বার 8, একটা গুড হেয়ার স্টাইল, যেটা তোমার পুরো লুককে কমপ্লিট করে তুলবে। খুব সিম্পল হেয়ার স্টাইল একটা বান করে নেওয়া যায় এভাবে, অথবা ওপেন হেয়ার স্টাইলের সঙ্গে কিন্তু এরকম ক্লিপও ব্যবহার করতে পারো। এগুলো কিন্তু বেশ ট্রেন্ডিং এ রয়েছে, দেখতে পাচ্ছ লুকটা কত সুন্দর এসেছে। এবার নাম্বার 9, এখানে আমি ব্যবহার করছি একটা লাইট গোল্ডেন কালারের শেড, যেটা কিন্তু আমি আমার হাইলাইটার হিসেবে ইউজ করছি। মুখের হাই পয়েন্ট গ্লোতে হাইলাইটার ইউজ করলে কিন্তু বেশ সুন্দর একটা গ্লো দেয়, যা কিন্তু আমাদেরকে অন্যদের থেকে অনেক বেশি আলাদা করে তোলে। নাম্বার 10, প্রত্যেকেরই কিন্তু একটা নিজস্ব স্টাইল থাকে, তাই আমি বলবো প্রত্যেকেরই কিন্তু নিজস্ব স্টাইল খুঁজে বার করো এবং হাসি খুশি থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো ভিডিওতে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।